Thanks for watching Mufti Habib Qasimi speeches. Subscribe and click the bell icon for more videos. الحمد لوليه والصلاة لوليها وقد قال الله تبارك وتعالى والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان। আজকের এপিসোডের বিষয়বস্তু হচ্ছে আতর, খুশবু, সুগন্ধি ইত্যাদি ব্যবহারের কোরআন হাদিসের দৃষ্টিকোণে কি রয়েছে সেই বিষয়ক, আর তার কোন কোন সময়ে কিভাবে লাগানো হবে সেটা পরবর্তী এপিসোডের মধ্যে আসবে ইনশাল্লাহ। আজকের এপিসোডটা শুধুমাত্র হচ্ছে সুগন্ধি বা আতর, সেটার সম্বন্ধীয় কোরআনের কিছু আছে কিনা বা হাদিসে যে সমস্ত বিষয়গুলো। একটা তো হচ্ছে বল আরদা ওয়াদা আহালিল আনাম, খুঁজে খুঁজে পেলাম কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা জমিনকে সৃষ্টি করেছেন সৃষ্ট জীবের জন্যে, সেটাকে বিছিয়ে দিয়েছেন গালিচার মতো, পৃথিবী সুবিস্তৃত সুবিন্যস্ত করেছেন আল্লাহ তাআলা। লিল আনাম, সেখানে অবস্থানকারী মানুষও হতে পারে, জন্তু জানোয়ারও হতে পারে, তাদের চরার জন্যে প্রশস্ত জায়গা প্রয়োজন, ঘাসের প্রয়োজন, এই সকলের জন্য আল্লাহ তাআলা এখানে বসবাসকারী প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা জমিনকে ফারাশনাহা ফানি'মাল মাহিদুন বলে অন্য একটা জায়গায় কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা সেখানে বলেছেন। এখানে আমাদের বিষয়টা তো সেটা কাম্য নয়, আমাদের বিষয়টা হচ্ছে সুগন্ধি সম্বন্ধীয়। ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম ফিহা ফাকিহা ওয়ান নাখল যাতুল আকমাম, আর তার মধ্যে কি করেছেন ফল মূল ইত্যাদি আল্লাহ তাআলা মানে এগুলোকে উৎপাদন করেছেন, এগুলোর তার সঙ্গে সঙ্গে ওয়ান নাখলু যাতুল আকমাম, খেজুর গাছের ব্যবস্থা করেছেন। নাখল যাতুল আকমাম, ঢাকনাওয়ালা খেজুর আল্লাহ তাআলা সেই রকম গাছেরও ব্যবস্থা করেছেন। কি খেজুর খোলা থাকে না ঢাকা দিয়ে থাকে? খেজুরের উপরে আবরণী থাকে তো। ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান, তার সঙ্গে সঙ্গে ফল মূল ইত্যাদি ইত্যাদি সৃষ্টি করেছেন। আর কি করেছেন? ফিহা ফাকিহা ওয়ান নাখলু যাতুল আকমাম, ঢাকনাযুক্ত খেজুরের আল্লাহ তাআলা এবং তার সঙ্গে ফলমূলের ব্যবস্থা করেছেন। আর তারপরে করেছেন ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান, আর আছে খোসাযুক্ত দানা ও সুগন্ধিযুক্ত কি ফুল। তাই সুগন্ধিযুক্ত এই কথাটা কোরআন পাকের মধ্যে এসেছে, বুঝেছে? তাহলে সুগন্ধি আল্লাহ তাআলার কাছেও কোরআন থেকে পাওয়া যাচ্ছে। এর মধ্যে ওয়াল হাব্বু যুল আসফি, যে সমস্ত দানাযুক্ত খাবার যেমন ধান, গম ইত্যাদি, সেগুলো মানুষও খায়, আর তার খোসাগুলো পশুরা, চতুষ্পদ জন্তু, তারা সেগুলো আহার আদির জন্য তাদের জন্য ব্যবহার করা হয় কি হয় না? খড়গুলো কেটে কেটে গরুকে খাওয়ানো হয়, গমের খোসাগুলোকে তাদের খাওয়ানো হয় ইত্যাদি ইত্যাদি। ওয়ার রাইহান, আর রাইহান সুগন্ধি ফুলের আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন। এই সুগন্ধি কেন্দ্রিক এই খুঁজে খুঁজে আয়াতটা পাওয়া গেল। আর তার সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি ব্যবহার করতেন কিনা, কি সুগন্ধি ব্যবহার করতেন? আতর ব্যবহার করতেন না ধুনু ব্যবহার করতেন, কি ব্যবহার করতেন? তো প্রথম হচ্ছে ধুনো, প্রথম নম্বর হচ্ছে ধুনো। এই ধুনোটা আমরা মনে করি যে আমাদের ইসলামী কালচারের মধ্যে পড়ে না, না একদম না। ধুনোটা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন, সেটা তো সুন্নত। এমনকি মসজিদে ধুনো দেওয়াটাও এটা মসজিদের আদবের মধ্যে পড়ে। আমরা মসজিদে গোবরের ধূপ দিই কিন্তু ধুনো দিই না, এটা ভুল। কালা নাফে কান ইবনে আমর ইযা ইস্তাজমারা বিল আলুওয়াতি গায়রা
মুতাররাতিন ওয়া বিকাফুরিন ওয়া ইয়াতরাহুহু মা'আল আলুওয়াতি সুম্মা ক্বালা হাকাযা কানা ইয়াস্তাজমিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম শরীফের হাদিস, কিতাবুল আলফাজ মাল আদাবি ওয়া গায়রিহা, বাবু ইস্তেমালিল মিসকি মধ্যে হাদিস নম্বর হচ্ছে 2254 নম্বর হাদিসের মধ্যে হযরত নাফের বর্ণনা করেন যে ইবনে আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ধ্বনি দিতেন তো কখনো সলিড কিসের মানে উদের ধ্বনি দিতেন, আবার কখনো তার সঙ্গে কর্পূর মিশ্রিত করে ধুনো দিতেন। দুটোই সাবিত আছে, বুঝেছে? মানে যখন সলিড ধুনো দিতেন উদের, তার মধ্যে কিছু মিলাতেন না, আবার কখনো তার সঙ্গে উদের সঙ্গে কিছুটা কর্পূর মিশিয়ে দিতেন। এইরকম ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধুনো নিতেন, বুঝেছে? তো ওদের ধ্বনি এবং তার সঙ্গে কর্পূর মিশ্রিত ধ্বনি দুরকমই হাদিসে পাকের মধ্যে মুসলিম শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে। হাদিসটা দেখে নেওয়া। হাদিস নম্বর হচ্ছে 2254 নম্বর হাদিস। আর তার সঙ্গে সঙ্গে যদি সম্ভব হয় মুশকি আম্বার ব্যবহার করা, কারণ কালা মুহাম্মদ ইবনে আলী সাআলতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাতায়্যাবু, জিজ্ঞাসা করছেন, ক্বালাত নাম বিযিকারাতি তায়্যিবি আল মিসকি ওয়াল আম্বার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছেন মুহাম্মদ ইবনে আলী যে নবীজি কি সুগন্ধি ব্যবহার করতেন? তো তিনি তখন বলছেন, হ্যাঁ, বিযাকারাতি তায়্যিবিল মিসকি ওয়াল আম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশবু ব্যবহার করতেন, এবং খুব উন্নত মানের খুশবু, মুস্ক এবং আম্বার, এই সমস্ত খুশবু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করতেন। এই হাদিসটা নাসাই শরীফের মধ্যে এসেছে। হাদিস নম্বর হচ্ছে 5119 নম্বর হাদিসটা। আর তার সঙ্গে সঙ্গে খুশবু ব্যবহারের ক্ষেত্রে উভয়ই ব্যবহার করবে। প্রসাধনীর জন্যে খুশবু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই পছন্দ করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবাদের নিয়ে, বিশিষ্ট সাহাবাদের নিয়ে, সেখানে ফেরেশতাও রয়েছেন, জিবরিল আমিন আলাইহিস সালাম, নবীজি বলছেন যে আমার কাছে তিনটি জিনিস প্রিয়, একটা হচ্ছে খুশবু, আর একটা হচ্ছে নারী, আর একটা কি নামাজ। তো নবীজির প্রিয়তম জিনিস হচ্ছে খুশবু। তো পুরুষরা নারীরা উভয়ই প্রসাধনী করবে, উভয়ই ব্যবহার করবে, কিন্তু তার মধ্যে পুরুষরা যে মেয়ে ছেলে জাতীয় যে সমস্ত প্রসাধনী সেইগুলো ব্যবহার করবে না, কারণ কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিবুর রিজাল মা যাহারা রিহুহু ওয়া খাফিউ লাউনুহু ওয়া তিবুন নিসা মা যাহারা লাউনুহু ওয়া খাফিউ রিহুহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুরুষদের জন্য যে খুশবুটা হবে, প্রসাধনীটা হবে, সেটা কি হবে? গন্ধযুক্ত হবে, রংযুক্ত নয়। পুরুষদের আতর কিরকম হবে? গন্ধযুক্ত, রংযুক্ত নয়। আর মেয়েদের যেটা প্রসাধনী হবে সেটা কি? তিবুন নিসাই মা যাহারা লাউনুহু ওয়া খাফিয়া রিহুহু, বুঝেছে? আর মেয়েদের প্রসাধনী হবে রংযুক্ত, সুগন্ধিযুক্ত নয়। মেয়েরা সুগন্ধি কম ব্যবহার করবে, রঙিন জিনিস ব্যবহার করবে, যেমন মেহেন্দি ব্যবহার করবে, পায়ে লাগাবে, হাতে লাগাবে, চুলে লাগাবে, ইত্যাদি ইত্যাদি, নখে লাগাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো বিবাহিতা মেয়ে ছেলে যদি হাতে মেহেদি লাগিয়ে আসতেন না, তো নবীজি তার দিকে তাকাতেন না অসন্তুষ্ট করে। বিবাহিত মেয়ে অবশ্যম্ভাবী সকলে যেন মেহেদি ব্যবহার করে, মেয়েরা। তো এখানে এই হাদিস দ্বারা বুঝে আসছে, এই হাদিসটা হচ্ছে শামাইলে তিরমিজির হাদিস, হচ্ছে 223 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুরুষদের খুশবু জাতীয় প্রসাধনী আর নারীদের রং জাতীয় প্রসাধনী, সেই জন্য পুরুষরা রং জাতীয় প্রসাধনী ব্যবহার করবে না, বুঝেছে? তবে হ্যাঁ, কি বলে, মেহেন্দি চুলে দাড়িতে পুরুষরা দিতে পারে, অসুবিধা কিছু নেই, বরঞ্চ দেওয়া বাঞ্ছনীয়,
বুঝেছে? কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছেন, দেখো ইহুদি এবং নাসারা এরা মেহেদি ব্যবহার করে না, সেই জন্য খালিফুল ইহুদ আবার নাসারা, তোমরা মেহেদির ব্যবহার করো। ইহুদি এবং খ্রিস্টানরা এরা মেহেন্দির ব্যবহার করে না, সেই জন্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে বলেছেন, বিশ্বাসী বান্দাদেরকে, যে খালিফুল ইহুদ আবার নাসারা হেতু তোমরা সবাই মেহেন্দি ব্যবহার করো। আর তার সঙ্গে সঙ্গে মাথার চুলে এবং দাড়িতে খুশবু লাগানো। কালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কুনতু উতাইয়িবুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াতিয়াবি মা নাজিদু হাত্তা আজিদা ওয়া বিসাত তাইয়িবি ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি। বুখারী শরীফের হাদিস নম্বর হচ্ছে 5923 নম্বর হাদিসে আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আমি আমার এখানে যখন নবীজি উপস্থিত হতেন, তো আমি খুব ভালো খুশবু নবীজিকে লাগিয়ে দিতাম, এমনকি তার চিহ্ন সমূহ তিনার মাথাতে, অর্থাৎ মাথার চুলে এবং দাড়িতে অনুভব করা যেত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি খুশবু লাগিয়ে দিলে তার চিহ্ন চুলে এবং দাড়িতে দেখা যেত। আর তার সঙ্গে সঙ্গে মেয়ে ছেলেদের উচিত যেন স্বামীদেরকে খুশবু লাগিয়ে দেয়, কারণ কালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাইয়াবতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়াদি লিহুরমিহি ওয়া তাইয়াবতুহু বিমিনা ক্বাবলা আন ইউফিদা। বুখারী শরীফের হাদিস নম্বর হচ্ছে 5922 নম্বর হাদিস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আমি নিজের হাতে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহরামের সময় খুশবু লাগিয়েছি। আর আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিনায় অবস্থান করছিলেন, তিনি তাওয়াফে ইফাদা করার পূর্বে আমি তেনাকে খুশবু লাগিয়ে দিয়েছি। তার প্রিয় তোমাদের হাত দিয়ে খুশবু লাগানো, এটা নবী এবং তিনার বিবিদের আদর্শের মধ্যে পড়ে। সেই জন্যে সারা জাহানের মুসলমান নারীরা তারাও নিজেদের স্বামীদের হাতে করে খুশবু লাগিয়ে দেবে। আর তার সঙ্গে সঙ্গে আতরটা ব্যবহার করবে কেমন করে? হাতের মধ্যে, হাতের তালুতে আতর নেবে, বুঝেছে, দিয়ে আর একটা হাত দিয়ে রগড়াবে, দিয়ে কি করবে, কাপড় ইত্যাদি দাড়ির মধ্যে সেগুলোকে ঘষবে। قال يزيد ابن أبي عبيد أن سلمة بن الأكوع كان إذا توضأ يأخذ المسك فيضيفه في يده ثم يمسح به لحيته। مجمع الزوائد এর মধ্যে এসেছে। হাদিস নম্বর হচ্ছে 1233 নম্বর হাদিসটা। সেটা হচ্ছে হযরত ইয়াজিদ ইবনে আবু উবাইদ বর্ণনা করেন যে আমি সালমা ইবনুল আকওয়াকে যখন ওযু করতে দেখি, তখন তিনি হাতের মধ্যে মুশক নিয়ে এরকম করে রগড়াতেন, তারপরে নিজের দাড়িতে লাগাতেন। কোথায় লাগাতেন? নিজের দাড়িতে লাগাতেন। সেই জন্যে সুগন্ধির সঙ্গে সম্পর্ক, মহব্বত, ভালোবাসা, ব্যবহার্য সবাই করবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।